ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে গ্রেড কি করে বার করে। গ্রেড এখানে দেখুন একটা তালিকা আমরা তৈরি করেছি। এখানে স্টুডেন্টের নাম দেওয়া রয়েছে, তার পার্সেন্টেজ দেওয়া রয়েছে এবং গ্রেডটা আমরা এখানে বার করব। গ্রেডের ক্ষেত্রে আমরা এ বি সি ডি গ্রেড তৈরি করতে পারি বা এক্সেলেন্ট, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এইভাবে আমরা গ্রেড বার করি। গ্রেড বার করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকে যে এত নাম্বার পেলে সে এক্সেলেন্ট, এর বেশি পেলে বা কম পেলে গুড, তার নিচে কম পেলে ফার্স্ট ক্লাস, তার নিচে পেলে সেকেন্ড ক্লাস, তার নিচে পেলে থার্ড ক্লাস, তার নিচে পেলে ফেল। এইভাবে গ্রেড তৈরি করা হয়। আজকে আমরা সেই গ্রেড তৈরি করাটাই এখানে দেখবো। এখানে প্রথমে ক্লিক করবো, ক্লিক করার পর সমান দেবো, সমান দেওয়ার পর ইফ লিখলাম, শিফট টিপে বন্ধনী দিলাম, পার্সেন্টেজে ক্লিক করবো, পার্সেন্টেজ এখানটাতে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা এখানটাতে শিফট টিপে গ্রেটার দেন দিব, শিফট টিপে গ্রেটার দেন চিহ্নটা দিলাম, শিফট টিপে গ্রেটার দেন চিহ্নটা দেওয়ার পর আমরা এখানে সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পর ধরে নিয়ে এখানে 85 দিলাম, সিঙ্গেল কমা দিলাম, ডবল ইনভার্টেড কমা দিলাম। 85 বেশি পেলে বা 85 পেলে সে হবে এক্সেলেন্ট। ধরুন এক্সেলেন্ট, এক্সেলেন্ট শিফট টিপে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেবো, এবার সিঙ্গেল কমা দেবো। তাহলে 85 পেলে বা 85 বেশি পেলে সেই ছেলেটি হবে এক্সেলেন্ট। আবার লিখবো ইফ, প্রথম বন্ধনী দেবো, 95 ঘরে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কি করবো, শিফট টিপে গ্রেটার দেন দেবো, সমান দেবো, সমান দেওয়ার পর লিখবো আমরা ধরুন 75 দিয়ে সিঙ্গেল কমা দিলাম, শিফট টিপে ডবল ইনভার্টেড কমা দিলাম, ডবল ইনভার্টেড কমা দেওয়ার পর লিখলাম আমরা ধরুন ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস ক্লাস, শিফট টিপে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেবো, এরপর সিঙ্গেল কমা দেবো। দেওয়ার পর আবার লিখবো ইফ, প্রথম বন্ধনী দেবো, শিফট টিপে আবার 95 ঘরে ক্লিক করবো, শিফট টিপে গ্রেটার দেন দেবো, দিয়ে সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন দেওয়ার পর আমরা লিখবো 65। তাহলে 65 যেভাবে এবং 65 বেশি যেভাবে সে হবে কি, সে হবে সিঙ্গেল কমা দিয়ে ডবল ইনভার্টেড কমা দিয়ে তাকে করবো আমরা সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস। শিফট টিপে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেবো, আবার সিঙ্গেল কমা দেবো, দিয়ে লিখবো ইফ। ইফ দেওয়ার পর প্রথম বন্ধনী দেবো, আবার পার্সেন্টেজ ঘরে 95 ঘরে ক্লিক করবো, শিফট টিপে গ্রেটার দেন দেবো, সমান দেবো, সমান দেওয়ার পর লিখবো আমরা 35 লেখার পর আমরা এখানে সিঙ্গেল কমা দেবো, শিফট টিপে ডবল ইনভার্টেড কমা দেবো, অর্থাৎ 35 যেভাবে সে পড়ে যাবে ফেল, ফেল। শিফট টিপে ডবল ইনভার্টেড কমা 35 যেভাবে 35 পাবে তারা করে যাবে ফেল, অর্থাৎ এখানে ডবল ইনভার্টেড কমা দিলাম, ফেল লিখলাম, ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। এবার শিফট টিপে একটা বন্ধনী ক্লোজ করলাম, শিফট টিপে আরেকটা বন্ধনী ক্লোজ করলাম, শিফট টিপে আরেকটা বন্ধনী ক্লোজ করলাম, শিফট টিপে আরেকটা বন্ধনী ক্লোজ করলাম। এখানে দেখুন একটা, দুটো, তিনটে, চারটে বন্ধনী ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানটাতে যে ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করেছি গ্রেডের, এই ফর্মুলা বারে দেখাচ্ছে। এরপর দেখুন ফিল হ্যান্ডেলটা ধরে যদি আমরা ড্র্যাগ করে নিই নিচে পর্যন্ত, দেখুন এ 85 বেশি পেয়েছে এক্সেলেন্ট হয়ে গেছে, এ 85 পেয়েছে, অর্থাৎ 85 বলে এবং 85 বেশি বলে সে হচ্ছে এক্সেলেন্ট। দেখুন এখানে আছে 75, দেখুন এখানে 75 পেয়েছে, 75 ফার্স্ট ক্লাস, অর্থাৎ 75 পেলে বা 75 বেশি বলে ফার্স্ট ক্লাস। এটা হচ্ছে দেখুন 55 ফেল করে গেছে, সেকেন্ড ক্লাস 65, এটা দেখুন ফেল করে গেছে, এটা দেখুন ফার্স্ট ক্লাস। অর্থাৎ আমরা যে ফর্মুলাটা এখানে ব্যবহার করেছি সেই ফর্মুলাটা দেখুন এখানে ফর্মুলা বলে আমাদের প্রদর্শিত হচ্ছে। এই ফর্মুলা দিয়ে, অর্থাৎ ইফ ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারি, আমরা গ্রেড বার করতে পারি এইভাবে। মাইক্রোসফট এক্সেলে কোনো স্টুডেন্টের গ্রেড বার করতে গেলে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে এবং দেখুন প্রত্যেকটি গ্রেড পরপর চলেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।